আমার আপনার মৃত্যুবরণ করার পর আমার আপনার পরিবার সন্তান তারা কয়েকদিন পানির চোখের পানি জড়াবে, অশ্রু জড়াবে, কান্নাকাটি করবে, হাই হুতাশ করবে। এমনকি তারা কবরের পাশে গিয়ে তারা মোনাজাত করবে, দোয়া করবে। এরপর তারা আপনজন সন্তান সন্ততি ধীরে ধীরে আমার আপনার কথা বেমালুম বলে যাবে। আমার আপনার রেখে আসা সম্পদ, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, তারা পরস্পর ভাগ বটোয়ারার মধ্যে লিপ্ত হয়ে পড়বে। পক্ষান্তরে আমার আপনার দেহটা ছোট্ট একটা কবরের মধ্যে পচে গড়ে লাশ হয়ে, পচে গড়ে পোকামাকড় কীট পতঙ্গের খাবারে পরিণত হয়ে যাবে। এটা প্রতিটি মানুষের মৃত্যু এবং প্রতিটি মানুষের চূড়ান্ত বাস্তব সত্য। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ, মত পার্থক্য নাই। বরং সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য, মতবিরোধ রয়েছে। তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষই ঐক্যমত্য পোষণ করে, তা হলো মানুষের মৃত্যু। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীর মধ্যে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর ওজুদ অস্তিত্ব স্বীকার করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানেরই চরম উন্নতির যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে মারা যাব না, 1 ঘন্টা, 1 দিন পরে মারা যাব। পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান এ মর্মে অ্যাডভান্স কোনো তথ্য প্রদান করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান, পৃথিবীর মধ্যে অন্যতম একজন সেরা ইমাম ছিলেন। ইমাম নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যিনি 17 বছর মদিনা মুনাব্বারায় হাদিসের খিদমত করেছেন, তিনি একদিন স্বপ্নে নবী আলাইহিস সালামকে দেখার সৌভাগ্য অর্জন করলেন। স্বপ্নে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 17 বছর মদিনার মাটিতে হাদিসের পাঠদান করেছি, বলুন না আমার মৃত্যু কখন, কোন সময় কার্যকর করা হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম মুচকি হেসে আসমানের দিকে তাকাইলেন, হাতের 5 আঙ্গুল উঠাইলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত বড় বিচক্ষণ আলেম হওয়ার পরও তিনি ইশারার অর্থ অনুধাবন করতে পারলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি হয়রান হয়ে ভাবতে শুরু করলেন, স্বপ্ন যুগে আল্লাহর হাবিব আমাকে 5 আঙ্গুল দেখাইলেন, তার মানে কি আমি কি দুনিয়াতে 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, না 5 বছর বাঁচবো? তৎকালীন যুগে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন তার নাম হলো আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন খাদেমকে বললেন, যাও হযরতের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। খবরদার, স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখেছি এটা কিন্তু প্রকাশ করবা না। স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও হয়রান হয়ে গেলেন, আর বলতে লাগলেন, এই স্বপ্ন সাধারণ কোনো মানুষের ব্যক্তির স্বপ্ন নয়। যিনি স্বপ্নে দেখেছেন তিনি যুগের শ্রেষ্ঠ ইমাম কিংবা বড় কোনো আলেম হয়ে থাকবেন। খাদেমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি স্বপ্নটি কে দেখেছে? রহস্য পরিষ্কার হয়ে গেল। স্বপ্ন দেখেছেন যুগের 4 ইমামের মধ্যে অন্যতম একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন একজন মদিনার আশিক ছিলেন, নবী আলাইহিস সালামের আশিক ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যতদিন মদিনার মাটিতে অবস্থান করেছেন
তিনি কোনোদিন মদিনার মাটিতে থুতু কফ কাশি ফেলেন নাই। যতদিন মক্কা মদিনাতে অবস্থান করেছেন ততদিন পর্যন্ত ইমাম মালিক তিনি জুতা স্যান্ডেল পর্যন্ত পরিধান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাইমানুবাক্যে আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস কামনা করতেন। এক নম্বর হলো আল মুজাবারাতু বিরাউজাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস চাইতেন। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের রওজার সান্নিধ্য অর্জন করা। দুই নম্বর আল মুদারাসাতু বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে আল্লাহর হাবিবের হাদিস নিজে পড়া অন্যকে পড়ানো। তিন নম্বর ওয়াদাফনু ফি বালদাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করে কবরস্থ হওয়া। মদিনার মাটিতে কবরস্থ হওয়া এটা শুধুমাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিলের তামান্না ছিল না। পৃথিবীর বড় বড় মনীষীগণ এমনকি আল্লাহর নবীর সাহাবে কারাম তারা প্রায় সময় নবী আলাইহিস সালাম আল্লাহর নবীর সাহাবে কারাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাদেরকে তোমার পথে তোমার রাস্তায় তোমার দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় রণাঙ্গনের শাহাদতের মৃত্যু দান করো। কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে সহজ উত্তম মৃত্যু হলো আল্লাহ রাস্তায় শাহাদতের মৃত্যু লাভ করা। ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা এবং শাহাদত বরণ করা। বুখারীর বর্ণনা عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সর্বোত্তম আমল কোনটি? নবী আলাইহিস সালাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা তথা ঈমান গ্রহণ করা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় কি বলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর দ্বিতীয় কোন কাজটি সর্বোত্তম? নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদত বরণ করা, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করা যেমন সর্বোত্তম, আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করো সর্বোত্তম কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদত বরণ করে, আমার আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হওয়া শিশুর মতো নিষ্পাপ নিষ্কলুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আল্লাহর দিদার লাভে ধন্য হবে, তখন তাদের অন্তরে পুনরায় পৃথিবীতে আগমন করার বিন্দু পরিমাণ কোনো আকাঙ্ক্ষা জাগবে না। কারণ তাদের কাছে দুনিয়া রহস্য উন্মোচিত হয়ে যাবে। জান্নাতের তুলনায় দুনিয়া অতি তুচ্ছ নগণ্য বস্তু মনে হবে। এই কারণে তারা পুনরায় দুনিয়াতে আগমন করার বিন্দু পরিমাণ কোনো আকাঙ্ক্ষা ব্যক্ত করবে না। কিন্তু যেই মানুষটি আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের অমিউষদা পান করেছে, সে আল্লাহ তাআলার কাছে এই তামান্না লালন করবে, হায়রে আবার যদি পুনরায় দুনিয়াতে যেতে পারতাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের মর্যাদা অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না হৃদয়ের মধ্যে লালন করে না, নবী আমার বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন
জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না ব্যক্ত করে না, লালন করে না, এই লোকটি যদি মৃত্যুবরণ করে, নবী আমার বলেন সেই লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা সব সময় আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না লালন করব। যদি কখনো ইসলামের পক্ষে, দিনের পক্ষে, রাষ্ট্র বাঁচানোর জন্য যদি ডাক এসে যায়, আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, জোরে বলেন, হাত দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে আমরা দিলের তামান্না লালন করেছি, আল্লাহর কাছে এই পোষণ করি, এটার মর্যাদা কতটুকু হাদিস শরীফের মধ্যে এসেছে। নবী আমার বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা সাদিকাম বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা। কেউ যদি অন্তর থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদতের তামান্না লালন করে, আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদায় উন্নীত করে দেন, যদিও সে বেডরুমে পড়ে, বিছানায় পড়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাদেরকে তোমার পথে শাহাদতের মৃত্যু দান করো। 2 নম্বর দোয়া থাকবে, ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আমাদেরকে তোমার নবী আলাইহিস সালামের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করার পর কবরস্থ করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। মদিনার মাটির এত দাম কেন? নবী আমার বলেন, মান দুফিনা ফি মাদিনাতি ফাহুয়া মিন জারি, যার কবর মদিনার মাটিতে হয়ে গেল, নবী আমার বলেছেন সেই লোকটা আমার প্রতিবেশী হয়ে গেল। সুবহানাল্লাহ, কত মর্যাদা! সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 5 আঙ্গুলের দ্বারা উদ্দেশ্য হলো খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন 5টি বিষয়ের জ্ঞান রয়েছে, যেই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে জানান নাই, কোনো ফেরেশতাদেরকেও জানান নাই, এমনকি নবীরা পর্যন্ত জানতেন না। আল্লাহর হাবিব নিজে বলেছেন, উতিয়া নবিয়ুকুম মাফাতিহু কুল্লি শাইইন গায়রা খামস। নবী বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের নবীকে দুনিয়ার সকল প্রকার জ্ঞান ভান্ডার দান করেছেন। নবী আমার বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান ভান্ডার আল্লাহ আমাকে দান করেছেন। গায়রা খামসিন, কিন্তু 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ আমাকেও পর্যন্ত দান করেন নাই। এই 5টি বিষয়কে আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের শেষ নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামত কোন সময়, কোন সালে, কোন বছর কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর কোনো ভূতাত্ত্বিকগণ, কোনো দার্শনিকগণ, পৃথিবীর কোনো বিজ্ঞানীগণ এ মর্মে সঠিক কোনো তথ্য দিতে পারে না। পারে না কি বলেন? কিয়ামত তো হবে সুনিশ্চিত। ইভেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করে অনেক প্রশ্ন করেছেন মাতাসা, কিয়ামত কোন দিন হবে? নবী বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত সম্পর্কে যেমন তুমি জানো না, ঠিক তোমার মতো আমিও কিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে কিয়ামত সুনিশ্চিত হবেই হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টি কোথায়, কত মিলিমিটার, কতক্ষণ, কি পরিমাণ বৃষ্টি বর্ষিত হবে, দুনিয়ার কোনো আবহাওয়াবিদ, কোনো ওয়েদার বিশেষজ্ঞগণ বলতে পারে না। বৃষ্টি কতটুকুন, কোথায়, কি পরিমাণ বৃষ্টি নাজিল হবে জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
মাতৃগর্ভে মায়ের পেটের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা ছেলে সন্তান হবে না কন্যা সন্তান হবে, দুনিয়ার কোনো বিজ্ঞান মডার্ন সায়েন্স বলতে পারে না। এখন আপনারা হয়তো কেউ কেউ বলবেন, হুজুর কেমন কথা বলেন? বর্তমান মেডিকেল সায়েন্স এত উন্নতি সাধন করেছে, মায়ের পেটের মধ্যে মেশিন সেট করার পর আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে মায়ের পেটের বাচ্চা সেটা কন্যা সন্তান না শিশু সন্তান ছেলে সন্তান সেটা বিজ্ঞান বলে দিতে পারে। আমি বললাম ঠিক আছে বাবারা বলেন, মায়ের পেটের মধ্যে যে শিশু সন্তান নিউ বেবি আছে, এটা কালো হবে না সুন্দর হবে, নেককার হবে না বদকার হবে, পৃথিবীতে আগমন করার পর কতদিন হায়াত পাবে বলুন তো? বর্তমান বিজ্ঞান সেটা কি বলে দিতে পারে? পারে নাকি বলেন? 4 নম্বর, আমি আপনি আগামীকাল কি উপার্জন করব, ভালো না মন্দ, কে কি পরিমাণ খাদ্য উপার্জন করবে এটা কেউ বলতে পারে না। 5 নম্বর, কে কোন জমিনে কখন কোথায় তার মৃত্যু আসবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত বিষয়, যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই। আমার আপনারে মৃত্যু স্থলভাগে হবে না জলভাগে হবে, নাকি আসমানে প্লেন চলার সময় প্লেন ক্রাশ করে আমি আপনি জালে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাব, বর্ষিত হয়ে যাব, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, তাফসীর কারকগণ বলেছেন প্রতিটি মানুষকে 5টি জগৎ অতিক্রম করতে হবে। 1 নম্বর জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমরা কতকাল কতদিন অবস্থান করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো বিজ্ঞান এ মর্মে কোনো সঠিক তথ্য দিতে পারে না। রূহের জগতে যখন আমরা অবস্থান করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করার পর সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই, প্রভু নই? সেদিন আমরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম, জি হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রব। মুসলমান, আমরা রূহের জগৎ থেকে আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেট। বলেন তো কি? আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটে আমাদের সবাইকে কম বেশি 9-10 মাস অবস্থান করে তারপর মায়ের পেটে ত্রিবিত অন্ধকারে বিভিন্ন স্তর অতিক্রম করার পর আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। ঠিক কিনা বলে? তবে মুসলমান, আমরা দুনিয়ার জগতে এট এ টাইম আগমন করিনি, বরং আমরা মায়ের পেটে বিভিন্ন স্তর অতিক্রম করার পর অবশেষে দুনিয়ার জগতে আগমন করি। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মানব জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করার পর আমরা দুনিয়াতে আগমন করি। প্রথমত, আমি আপনি যে সমস্ত সুন্দর সুন্দর যে সমস্ত উপকরণ উপাদানে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েছি, এই উপকরণগুলো এক সময় আকাশে বাতাসে নদী নালা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়েছিল। পৃথিবীর মধ্যে আমার আপনার নাম নিশানা গন্ধটুকুন ছিল না। আল্লাহ তাআলা সেই অবস্থার প্রতি লক্ষ্য করে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপর এমন কিছু কাল অতিবাহিত হয়েছে যখন সে আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত উপকরণগুলো আজব সূত্রে মানব দেহে বীর্য পরিণত করেন এবং স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে মা জননীর গর্ভে মানব সৃষ্টির সূচনা করেন। এই নিগুড় তথ্যের প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের প্রথম পৃষ্ঠার 12 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত বিশদভাবে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু মুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে শুক্রবিন্দু রূপে একটা সংরক্ষিত জায়গার মধ্যে স্থির করেছি। শুক্রবিন্দুকে আমি আল্লাহ জমাট রক্তপিণ্ড বানিয়েছি, জমাট রক্তপিণ্ডকে আমি আল্লাহ তাআলা মাংসপিণ্ড পরিণত করেছি, মাংসপিণ্ডকে আমি আল্লাহ অস্থি বানিয়েছি, অস্থিটাকে আমি আল্লাহ পুনরায় দ্বারা আবৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, একজন মানুষের জন্ম হলো, আমার আপনার জন্ম হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে, ঠিক কিনা বলেন? যেই আসমান জমিনের মালিক আমাকে আপনাকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করে দুনিয়াতে নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও দাম বাড়িয়ে দিলেন। আমার আপনার সৃষ্টি হয়েছে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে। আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, এই পানিটা তোমাদের পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে যখন আবেগে বের হয়, এই পানিটাকে আমার আল্লাহ বিশেষ অবস্থায় বিশেষ মুহূর্তে মায়ের হেমের মধ্যে প্রবেশ করান। এরপর আরো দীর্ঘ 40 দিন মেহনত করার পর আমার আল্লাহ এই এক বিন্দু নাপাক পানিটাকে রক্তপিণ্ড বানান। তারপরে আমার আল্লাহ মাংস পিণ্ড বানান, আবার অস্থি বানান, অস্থিটাকে পুনরায় মাংস দ্বারা আমার আল্লাহ ডেকে দেন। তাহলে মুসলমান, মানুষের জন্ম যেই নাপাক পানি দ্বারা, এটা কিন্তু নরমাল কোনো নাপাক পানি না, বরং এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি। কারণ নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে দুই ধরনের পানি বের হয়, একটাকে বলা হয় পেশাব, আরেকটাকে বলা হয় মনি, সিমেন। কোন নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে যদি পেশাব বের হয়, 3 অঙ্গ দৌত করার পর আরেক অঙ্গ মাসে করলে লোকটা পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট পবিত্র অর্জন করে ফেলে। ঠিক কিনা বলেন? ওযু করলে মানুষ পবিত্র হয় কি হয় না? কিন্তু আমার আপনার সৃষ্টি যেই চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি, এই পানি যদি নারী এবং পুরুষের বিশেষ অঙ্গ থেকে বের হয়, তাহলে 3 অঙ্গ ধৌত করে আরেক অঙ্গ মাসা করলে লোকটা কি পাক হয়? জীবনে পাক হবে নাকি বলেন? বরং কি করতে হবে? পা থেকে মাথা পর্যন্ত গোসল দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? সবাই বলেন, বুঝতেছেন? পা থেকে মাথা পর্যন্ত গোসল দিতে হবে। মুসলমান, মানুষের জন্ম যেই চূড়ান্ত নাপাক পানি, দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ বলুন, মন্ত্রী বলুন, মিনিস্টার বলুন, শ্বেতাঙ্গ বলুন, কৃষ্ণাঙ্গ বলুন, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় বডি ফিটনেস দান করেছেন। আল্লাহর কোরআন করুন, আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টা বস্তুর কসম শপথ করার পর বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। তবে আল্লাহ তাআলা জানিয়ে দেন, তুমি দুনিয়ার মধ্যে আগমন করার পর সুন্দর চেহারা পেয়েছ, সম্পদ পেয়েছ, বডি ফিটনেস পেয়েছ। আমার আল্লাহ তাআলার কাছে এই সৌন্দর্য সম্পদের কোনো 5 পয়সার দাম নাই, মূল্য নাই। আছে নাকি বলেন তো? মুসলমান, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ দেখেন না, আমার আপনার সৌন্দর্য দেখেন না। নবী বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আইনিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত সিরত দেখেন না, কে কেমন সুন্দর, কে কেমন সম্পদশালী, এটা আমার আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন কার অন্তর কতটুকুন পরিশুদ্ধ, কার অন্তর কতটুকুন ভালো তাকওয়া দ্বারা পরিপূর্ণ। আল্লাহ তাআলার কাছে যদি সুন্দরের দাম থাকতো তাহলে আল্লাহর হাবিবের আপন চাচা আবু লাহাব তিনি কিন্তু কম সুন্দর ছিলেন না, ঠিক কিনা বলেন? আবু লাহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, এত সুন্দর ছিল, নাম হলো আবু লাহাব, তার মানে হলো লাল ডেউয়ার মতো লাল টকটক ছিলেন, আপেলের মতো ছিলেন। এই আবু লাহাব এত সুন্দর হওয়ার পরও আমার নবীর আদর্শ ইসলাম কোরআন মানেন নাই। এ কারণে আবু লাহাবের এই সৌন্দর্যের 5 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলার কাছে যদি ধন সম্পদের দাম থাকতো, মিস্টার কারুনকে আমার আল্লাহ এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়ার সূচনা কাল থেকে কিয়ামত পর্যন্ত আর কাউকে আমার আল্লাহ এত ধন সম্পদ ধনভাণ্ডার দান করবেন না। কারুনকে আমার আল্লাহ এত ধন সম্পদ দান করেছিলেন, কারুনের গুদাম ঘরের চাবিগুলো বহন করার জন্য একদল যুবকদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ সৌন্দর্যের কোনো দাম নাই। হযরতে বেলালে হাফসি তিনি ছিলেন কুচকুচে কালকাতার মতো কালো। হযরত বেলালের দাম সম্মান এত বেশি, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি যখন মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শন করেছেন, পরিভ্রমণ করেছেন, নবী আলাইহিস সালাম জান্নাতের ভিতরে হঠাৎ করে তিনি কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী বেলালে হাফসির পায়ের আওয়াজ। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল বলেন কি? আমার বেলাল দুনিয়ার মধ্যে বিচরণ করলে জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে বেলালের বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলার কাছে এই বেলালের সম্মান মর্যাদা এত বেশি, তিনি যখন দুনিয়ার মধ্যে বিচরণ করেন জান্নাতে তার খড়মের আওয়াজ শোনা যায়। একদিন ফজরের সময় আল্লাহর হাবিব বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, ইসলাম গ্রহণ করার পর তুমি এমন কোন আমল করেছ যেই আমলের কারণে, যেই আমলের প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে তুমি সবচেয়ে বেশি করতে পারো? কারণ ফাইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। বেলালে হাফসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন স্পেশাল বিশেষ আমল নাই, তবে একটি আমল করি, সকাল হোক সন্ধ্যা হোক যখনই আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেই, 2 রাকাত নামাজ পড়ে নেই, এই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযুর নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, কোন মুসলমান যদি সুন্দর করে ভালো করে ওযু করার পর একগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত আবশ্যক করে দেন। সুবহান। এই যে ওয়াজে আমরা আসছি, ওয়াজ শোনার সার্থকতা এই ছোট্ট একটা আমল। এজন্য আপনাদের কাছে আমি আপনার একটা আবদার রাখবো, একটা রিকোয়েস্ট করব, যখনই ওযু করবেন যদি নিষিদ্ধ সময় না থাকে তখন ওই 2 রাকাত নামাজ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। দুনিয়ার মধ্যে ধন সম্পদ এই সৌন্দর্যের কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে আমি যতই অহংকার আর যতই ভাব নিয়ে চলি না কেন, আমার আপনার সৃষ্টির মূল উপাদান হলো 1 বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর যুবক আছে, চেহারা যার ভালো, একটু ধন সম্পদ আছে, দেখবেন সমাজের মধ্যে রাস্তাঘাটে চললে একটা বাপ নিয়ে চলে, মুসুর নিয়ে চলে, আছে না নাই বলেন তো?
এরকম বেদব মার্কা কিছু যুবক আছে, যখন রাস্তায় চলে মুরব্বীও চেনে না, ফুজুরও চেনে না, স্যারও চেনে না, মাস্টারও চেনে না, সেই মনে করে যে একেবারে সেটা ভারতের যে শাহরুখ খানের মতো নায়ক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন একজন যুবক একবার রাস্তায় পথ চলতেছিল, খুব মুষল নিয়ে বাপ করে। ওই যুবকের সাথে কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাক্ষাৎ হয়ে গেল। যেমন আমাদের এই অঞ্চলের মধ্যে আমাদের ইমামউদ্দিন নুরি সাহেব, এখন বয়োবৃদ্ধ আলেম, এক সময় তুখুর বক্তা ছিলেন, এখন বয়সের জন্য তিনি পারেন না। উনারে দেখে মনে করেন এক যুবক খুব ভাব নিয়ে যাইতেছে, উনি দাঁড় করে বললো, এ বেটা এদিকে আও। বলতেছে, বাবা এইবার চইল না, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে গর্ব করে খর্ব করে দর্ব করে বিচরণ করো না, কারণ তুমি যতই গর্ব করে চলো না কেন, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, সুউচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করতেও পারবে না। যারা সত্যিকার আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে কেমনি বিচরণ করে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তো তারাই, যখন তারা জমিনে বিচরণ করে তখন তারা নম্র ভদ্রভাবে বিচরণ করে, অহংকার নিয়ে বিচরণ করে না। এ কথা বলা মাত্রই যুবকটি দাঁড়িয়ে বলল, আলা তাদরি মান আনা, ও বুড়ো তুমি আমারে চিনো আমি কে? আছে না না এমন যুবক? রাস্তাঘাটে তর্ক লাগলে বলে, তুই আমারে চিনোস বেড়া? আমি কোন বেড়ার ফুলা? আমি কার নাতি? কোন নেতার সাথে আমার সম্পর্ক বেড়া চিনোস নেই? আছে না না বলে? যুবকটা যেই মার্কা, বৃদ্ধ সেই মার্কা। বৃদ্ধ বলছে, যুবক তোরে ভালো করে চিনি, তোরে ভালো করে চিনি। যুবক বলে, দাদা কেমনে চিনো, কেমনে চিনো? বৃদ্ধ বলে, তোর পরিচয় তুই শুনিনি, তোর পরিচয়টা কি? আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোর সৃষ্টির সূচনা হয়েছে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে। নাউজুবিল্লাহ কইতেন না? এমন চূড়ান্ত নাপাক পানি, এই পানি যখন নির্গত হয় সাথে সাথে আমরা পাক সাফ হওয়ার জন্য তৎপর হয়ে যাই, ঠিক কিনা বলেন? তোমার পরিচয় হলো, তোমার সৃষ্টির সূচনা হলো এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দিয়ে। ওয়া আখিরু কাজিফাতুম মাদিরা, শেষ পরিণাম হলো পচা দুর্গন্ধময় লাশ। ওয়ান্তা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, আর মাঝখানে 60 বছর 70 বছরের যে হায়াতের জীবন পেয়েছ, এই জীবনে তোমার পেটের মধ্যে তুমি পায়খানা বহন করে চলেছ মাত্র, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমার আপনার শেষ পরিণাম হলো পচা দুর্গন্ধময় লাশ। মানুষ মৃত্যুবরণ করার পরে এমন দুর্গন্ধ ছড়ায়, কুকুর মরল হয় না, গরু মরল এমন দুর্গন্ধ ছড়াই না। দুনিয়াতে অহংকার, গর্ব আর বাপ মিয়া লাভ আছে ভাই? দুনিয়ারে আমাদের এই এলাকার কত মুরব্বী আপনাদের এলাকার ছিল, 5-10 বছর আগের কথা চিন্তা করে দেখেন। গত বছরও ছিল, এখন কি আছে তারা বলেন? আমাদের এই গফরগাঁওয়ের মধ্যে কত বড় বড় নেতা ছিল, আছে নাকি? আলতাফ গোলন্দাজ সাহেব আছে নাকি বলেন? আলতাফ গোলন্দাজের দাপটে পুরা গফরগাঁও কাঁপতো, ঠিক কিনা বলেন? প্রশাসন পর্যন্ত তাকে সেলুট করতো, ঠিক কিনা বলেন? মনে আছে না আপনাদের এই এলাকায় যাত্রা হইতো, যাত্রা প্যান্ড এলাকার বাঞ্চল আগুন দা পড়ছিল, মনে আছে তো নাকি বলেন? হ্যাঁ, এত বড় নেতা কই আছে নাকি বলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, আরেক নেত্রী যিনি 16 বছর একটানা দুদণ্ড প্রতাপে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেষ পর্যন্ত দুপুরের খাবার পর্যন্ত খেয়ে যেতে পারেন না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অহংকার কইরা লাভ আছে বলেন তো? কিসের অহংকার? ঢাকাতে চাকরি করছি, বহুত বড় বড় ধন সম্পদের মালিক দেখছি। 5 তলা 10 তলা মারা যায়, ফোন করে ছেলে, ফোন করে, হুজুর বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি আসেন। মসজিদে বের হয়ে যাইতে যাইতে গিয়ে দেখি লিফটে ওই লাশটা নামাইয়া আসে।
কুরবানির সময় যেখানে গরু আর বকরি বাইন্দা রাখে ওইখানে লাশটা রাখে, ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করলাম, ভাই আমি মসজিদ থেকে আসতে আসতে লাশটা এত দ্রুত আপনি নিচে নামায়া ফেললেন, কারণটা কি? সন্তান বলে, হুজুর বাবা মারা যাওয়ার পর আমার ছেলেমেয়েরা নাতিরা দাদার লাশটা দেখে ভয় পাই, এই জন্য তাড়াতাড়ি নিচে নামাইয়া দিছি। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কিসের অহংকার? এজন্য অহংকার করা যাবে না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে এক বিন্দু চূড়ান্ত নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি মায়ের পেট থেকে দুনিয়াতে আনতে পারতেন, কিন্তু সরাসরি দুনিয়াতে আনেন নাই, বরং মা জননীর কবর তুল্য সংকীর্ণ পেটে লালন পালন করে আল্লাহ তাআলার কুদরত, শক্তিমত্তা, হিকমতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন মানুষ পৃথিবীতে আগমন করার পর যেন আল্লাহকে ভুলে না যায়, আল্লাহর অস্তিত্ব যেন অস্বীকার না করে, মানুষ যেন এ কথা বলতে না পারে দেয়ার ইজ গড আল্লাহ বারকে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আগমন করার পর যখন আমরা এসেছিলাম, আমাদের জবান, কথা বলার শক্তি, চলার শক্তি এবং বাক শক্তি কি আমাদের ছিল? সম্পূর্ণ আমরা অন্যের উপর নির্ভরশীল ছিলাম, অন্যের উপর আমরা বার্ডেন ছিলাম। এজন্য শৈশবকাল, শিশুকাল এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এই শিশুকাল যারা আমরা মৃত্যুবরণ করেছি, শিশুকালে আমাদের কোনো সোয়াল জব নাই, বরং শৈশবে যারা মৃত্যুবরণ করেছে, নবী আমার বলেছেন 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত লাভে ধন্য হবে। তন্মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি, তন্মধ্যে অন্যতম হলো মুসলমানদের সন্তান যারা নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিন্তু আমরা যারা শিশুকাল পাড়ি দিয়ে যৌবনকালে পদার্পণ করি, যৌবনকাল পাড়ি দিয়ে যারা আমরা বৃদ্ধকালে পদার্পণ করি, এই 2 কালে শরীয়তের যাবতীয় বিধিবিধান আমার আপনার স্কন্ধে ন্যস্ত করা হয়। এই 2 কালের কথা আমার আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে হাইলাইট করেছেন। আল্লাহ বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, আমি তোমাদের কাউকে কাউকে যৌবনকালে পদার্পণ করাই, কাউকে আবার মৃত্যুদান করি, কাউকে আমি আবার আল্লাহ তোমাদেরকে এমন কালে পদার্পণ করাই যখন তোমাদের জানা বিষয় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, আর সেই কালটা হলো বৃদ্ধকাল, বার্ধক্যকাল। এজন্য নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কয়েকটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা আন আরাদ্দা ইলা আরযালিল উমুর। আয় আল্লাহ, তোমার কাছে কৃপণতা, বুজদিলি, কাপুরুষতা এবং বার্ধক্য, বৃদ্ধকাল থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। জোরে বলেন আমিন। বৃদ্ধকালে মানুষ অন্যের উপর সম্পূর্ণ বার্ডেন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি বিগত কয়েক মাস আগে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। 14 তলা হচ্ছে নিউরো মেডিসিন বিভাগ। ওইখানে দেখলাম 2 পাশে একটা হচ্ছে মহিলাদের ওয়ার্ড আর একটা হচ্ছে পুরুষের ওয়ার্ড। পুরুষের ওয়ার্ডে আমি দেখলাম এর মধ্যে প্রায় 100টা সিট আছে, 100 সিটের পরে আরও কিছু বারান্দায়ও রোগী শোয়ানো। সবগুলো মুরব্বী মানুষ, কারো ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে, কেউ আবার এক পাশ অবশ হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, সবগুলো বয়স্ক মানুষ। এই যে বয়স্ককাল একটা গুরুত্বপূর্ণ সময়, ঠিক কিনা বলেন? বয়স্ককালে মানুষ শিশুদের মতো আচরণ করে, মেজাজটা খিটখিটে হয়ে যায়, জানা বিষয়গুলো মুহূর্তের মধ্যে ভরে যায়, সন্তানকে, নাতিকে বারবার প্রশ্ন করে বিরক্ত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বয়স্কদের প্রতি সদাচরণ, সুন্দর আচরণ, বিশেষ যত্ন নেওয়ার জন্য সন্তানদেরকে আদেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। যাক, ওই বিষয়ে লম্বা আলোচনা আমি করতে পারবো না, আমি আমার মূল আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা রুহের জগৎ থেকে মায়ের পেটে আগমন করি, মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আগমন করি। দুনিয়ার জগতে কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছরের হায়াত লাভ করি। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আমরা আরেকটা জগতে পদার্পণ করি, সেই জগৎটার নাম হলো আলমে বারজাখ, কবরের জীবন। কি বলেন? কবরের জীবন।
সর্বশেষ আমাদের সামনে আরেকটি জগৎ অপেক্ষা করেছে, সেই জগতের নাম হলো আলমে আখিরাত, পরকালীন জগৎ। মুসলমান বন্ধুরা আমার, রূহের জগতের শুরু আছে, শেষও আছে। মায়ের পেটের অবস্থানে শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জগতে 60 বছর 70 বছরের হায়াত লাভ করার পর একদিন আমরা মৃত্যুবরণ করব। কবরের জীবনের শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, তা কোনোদিন শেষ হবে না। এই আখিরাতের জীবনের পরিধি কতটুকু? তাফসীরকারগণ বলেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্যস্থান আছে, ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটি পাখি যদি 1000 বছর পর পর একটি করে সরিষা দানা আহার করে, এক সময় সরিষা দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। প্রকৃত জীবন, প্রকৃত গড় হলো আখিরাতের জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, বুঝতো, অনুধাবন করতে পারতো। মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছরের হায়াতের জীবন পরকালের তুলনায় মাত্র 2 মিনিটের সমান। সুবহানাল্লাহ বলেন। হায়রে আফসোস, দুনিয়ার এই 2.5 মিনিট 2 মিনিটের সমানকে আমরা এনজয় করার জন্য দুনিয়ার মধ্যে আমরা কত চেষ্টা করি, কত ফিকির করি, কত মানুষ আমরা খুন করি, গুম করি, মানুষের সম্পদ আমরা জবরদখল করে আত্মসাৎ করি, বান্দার হক নষ্ট করি, ঠিক কিনা বলুন? দুনিয়াতে আমরা থাকার জন্য, সুখময় করার জন্য কত প্রস্তুতি গ্রহণ করি, কত ফিকির করি, কিন্তু অনাদি অনন্তকালীন পরকালীন জীবনের জন্য আমার আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো প্রস্তুতি লক্ষ্য করা যায় না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, অথচ দুনিয়ার জীবন হলো অনিশ্চিত, পরকালীন জীবন হলো সুনিশ্চিত। দুনিয়ার মধ্যে আমরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, ব্যাংক ম্যানেজ করি, এই টাকা অনেক সময় ব্যাংক দিতে ব্যর্থ হয়। যেমন গত 5 আগস্টের পর বাংলাদেশের 5টা নাম করা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গ্রাহকগণ 5,000 টাকা পর্যন্ত তারা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে নাই। এই যে দুনিয়ার যে সঞ্চয়, এগুলো হলো অনিশ্চিত সঞ্চয়, আর পরকালীন সঞ্চয় সেটা হলো সুনিশ্চিত সঞ্চয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামীর জন্য কি প্রেরণ করেছে। আগামী বলতে হলো পরকাল। ও মুসলমান, দুনিয়ার জন্য আমরা কত ফিকির করি, কত সঞ্চয় করি। দুনিয়ার জীবন অনিশ্চিত আর পরকালীন জীবন সুনিশ্চিত। দুনিয়ার অনিশ্চিত জীবনের জন্য আমার আপনার মধ্যে কত চিন্তা চেতনা, কিন্তু পরকালীন সুনিশ্চিত জীবনের জন্য আমার আপনার মধ্যে কোনো চিন্তা ফিকিরি নাই, ঠিক কিনা বলেন? আখিরাতের জীবন এত গুরুত্বপূর্ণ, হাদিসের সব কিতাবের মধ্যে আখিরাত সম্পর্কে আলাদা আলাদা অধ্যায় রয়েছে।
আল্লাহর হাবিব এই আখিরাতের চিন্তায় তিনি সারা রাত কান্না করতেন। আল্লাহর হাবিব তিনি সেজদায় পড়ে কাঁদতেন। নবী আলাইহিস সালামের দাড়ি মুবারক পর্যন্ত কান্নার কারণে ভিজে গিয়েছিল। নবী আলাইহিস সালামের 63 বছরের হায়াতে মাত্র 17 থেকে 20টির মতো দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সাহাবে কেরাম গুনতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কত চমৎকার, কত লাবণ্যময়, অথচ আপনার চুল দাড়িগুলো পেকে গিয়েছে, সাদা হয়ে গেছে। আশাইয়াবতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি মনে হচ্ছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম বলতেন, ও সাহাবে কেরাম শুনে রাখো, শাইয়াবতিহু তিনাস সামাউন ফাতরাতিনাস সামাউন শাক্কাত। আমি যখন আল্লাহর কোরআনে কারীমের মধ্যে পরকাল, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের বিভীষিকা সম্পর্কে পড়াশোনা করি, সেই ভয়ে আমার চুনদারি পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। সুবহান। কেমন নবী ছিলেন? যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নির্ধারণ করে রেখেছেন, যেই নবীর আগে পরে সব গুনাহ আমার আল্লাহ অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের চিন্তায় চুলদারিগুলো সাদা হয়ে গিয়েছে। অথচ বলা যায় আমার আপনার চুল পেকে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরের পশম পর্যন্ত পেকে গিয়েছে, মুখের ভিতর দাঁত পড়ে গিয়েছে, মাজার মধ্যে জোর নাই, হাঁটুর মধ্যে জোর নাই, বলা যায় আমার আপনার একটা পা কবরের মধ্যে চলে গেছে। এরপরও তো আমার আপনার মধ্যে আখিরাতের কোনো প্রস্তুতি শুরু হয় না, ঠিক কিনা বলেন? এমন অসংখ্য মুরব্বীরা আছে। প্রধান বক্তা কি আসছে? হ্যাঁ আসছে নাকি? আসে, নিয়ে আসেন, রাত বেশি করে লাভ নাই। কালকে বৃহস্পতি, কালকে শুক্রবার, আগামীকাল, তাই না? এজন্য বলতেছি মুসলমান, এখন আমাদের সমাজের মধ্যে এমন অসংখ্য মুরব্বী বাবারা আছে যারা ঘন্টার পর ঘন্টা দোকানপাটের মধ্যে অযথা সময় নষ্ট করে। আছে না নাই বল? অসংখ্য যুবক আছে। আমাদের সভাপতি সাহেব বলতেছে, চায়ের দোকানগুলোর মধ্যে যদি চা আর ওই যে আনুষাঙ্গিক যে জিনিসপত্র 2000 টাকার মাল হইতো না, কিন্তু টিভি মাশাআল্লাহ রায় 10,000 20,000 টাকা দামের টিভি। আছে না নাই বলেন তো? আর দোকান ফাটে বৈশা তো মনে হয় যে দুনিয়ার পরকালের আখেরাতের আলাপ আলোচনা হয় না? পরকালের আলোচনা হয় না? না, দাওয়াত ও তাবলীগের মেহনত হয়, বলেন তো? ইচ্ছা করলে করতে পারে, কিন্তু দোকান ফাটে বৈশা বৈশা আরে আল্লাহ, ওই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, এখন হলো ইরান আর আমেরিকার যুদ্ধ, তারপর হলো বর্তমান হলো আমাদের এই সংসদ নির্বাচন, এরপরে আসনের মধ্যে কেডা জিতবো, রাজা হাসনা বাচ্চু নাকি যে সোহেল সাহেব জিতবো। আছে না নাই বলেন তো? দুনিয়ার সব চিন্তা চলে আসে। ও মুসলমান, খেয়াল করতে হবে। এই যে আমার আপনার জীবন থেকে রজব মাস চলে গেছে, শাবান মাসে আমরা পদার্পণ করেছি। আজকে হচ্ছে শাবানের 9 তারিখ হয়ে গেছে, আগামীকাল 10 তারিখ। আমার আপনার লাইফ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সময়গুলো চলে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, আমার হায়াতের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ গুরুত্বপূর্ণ নিয়ামত মনে করে কাজ করতে হবে ইনশাআল্লাহ। পারবো না? এই হায়াত যে কত দামি মূল্যবান সম্পদ। নবী আমার বলেছেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাতিম মুররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহু তাআলা ফিহা। আল্লাহর হাবিব বলেন, মানুষ নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করার পরও জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, অনুতাপ করবে না, কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে তারা অনুতাপ করবে ওই সময়টুকুনের জন্য, যেই সময়টুকুন তারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির বিহীনভাবে কাটিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দোকানপাটে যখনই বসবেন, মানুষের সাথে কথা বলবেন, জাগতিক যতই কাজ করেন না কেন, প্রত্যেকটা সময় আমার আপনার জবান জিকিরের দ্বারা তরতাজা থাকবে তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চলে আসছে না, প্রধান মেহমান চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম কাজ কি? নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার জবানকে তুমি জিকিরের দ্বারা তরতাজা রাখো, সিক্ত রাখো।
এই জন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে 4টা জিকির করবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন আরবাউ কালিমাতিন আহাব্বু ইলাল্লাহ, 4টা জবান 4টা ওয়াট আল্লাহ তাআলার কাছে বড়ই দামি। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির আমরা সবাই করব।